উনি বলছে কামে বাজায়, আমি আপনাদের প্রমাণ করে দেই। আপনি এদেরকে প্রতিদিন ৫,০০০ করে টাকা দিবেন, একদিন আপনার সাথে বাজাবে না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম। ৫ দিন যদি তাদেরকে নিয়ে চলতে পারেন, আমি আর গান বাজনাই করব না। কই আপনি কাম করলে এমন কিলানি খাইবেন, আপনার প্রেম তো ধোঁকাবাজ। কারণ এই জগতে যত মানুষ ধোঁকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে এই ধোঁকা খাইছে। কি বলেন? ভালোই হইছে, আপনি প্রস্তুত থাকেন। কাম কইরা কত মানুষ যে কত বিপদে পড়ছে আজকে প্রমাণ দিতে হইব। প্রেম কইরা বিপদ কম, কাম কইরা বিপদ বেশি। কারণ যে যত কামু তার বিপদ তত বেশি। ভালোবাসা দিয়ে থুথু দিয়ে চিরা ভিজে না। হ্যাঁ, মান ইজ নাথিং না, মান ইজ পাওয়ার, অলওয়েজ পাওয়ার। আর আপনারা মাইন্ড করেন না, আপনাদের ভালোবাসাও আমি বুঝি। যেখানে 10 টাকা বেশি ওইখানেই জয় জয় জয়, বুঝেন নাই? খাদিজা ভান্ডারী বলছে আপনারা খুব খুশি হয়েছেন। ও নিজেও জানে না যে প্রত্যেকটা মানুষ তার কর্মের উপরে সীমাহীন। কর্ম বন্ধ, সব বন্ধ। কাম চলবো, সব চলবো। ও দেহে আর কুলায় না, না কুলানোর পরে এখন প্রেম প্রেম করে, আর শরীরে কুলায় না। কয় লাইলি মজনু শিরি ফরহাদ সব বাদ দিয়া সব কিছু তো করলই, শেষে রামের ভক্ত হনুমান সব নিয়ে আসছে, অন্য ধর্মের হাওলাত করে নিয়ে আসছে। কে খালি মুসলমানই প্রেম করব, অন্য কেউ প্রেম করে না। তাদের কোনো সাক্ষী নাই, তাদের কোনো মহব্বত নাই, খালি আমাদেরই মহব্বত আছে। আমার যে কথা ছিল জবাব দিলেন ভালো। প্রশ্ন করলেন, কোনো একজন ব্যক্তি কোনো এক কর্ম করতে গিয়া তার অলিপ্ত নষ্ট হয়, এটা কি? তো কর্মটাই তো কাম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার হোয়াট অর্থ কি, তো বেকু বইয়া প্রশ্ন করলে আমি উত্তর দিব কি? বলে আমার বাবা আমার মায়ের সাথে প্রেম করেছে আগে, নোটেড বি পয়েন্ট। প্রেম করার পরে কামে গেছে। আপনারা কি বোঝেন না? তাহলে কাম পাওয়ার জন্য মানুষ সাধনা করে, ঠিক না? ফলাফল কি? বাবা আগে প্রেম করেছে, তারপর বাবা কামে লিপ্ত হয়েছে। তাহলে প্রেম করার ফলাফল, সর্বোচ্চ শেষ ফলাফলটা হইল কাম। আপনার পয়েন্ট হিসেবে এইটাই দাঁড়ায়। তাহলে এই জন্য বলেছি যে প্রেমটাকে অন্তত পক্ষে আমি তুচ্ছ না করলেও কামের উপরে নিতে পারি না। গান গাইলেন, প্রেমের গান, শাহ আব্দুল করিমের একটি গান করলেন, এর আগে আরেকটি দারুণ গান করলেন, চমৎকার কিছু কথা বললেন। এই কাম দিয়ে কি হবে? পৃথিবীর বিশ্বজোড়ায় আর্থ, এই মানচিত্রের মধ্যে আপনি কাজ, কর্ম, কাম আপনি যেভাবেই যে ভাষায় নেন, যদিও আমার স্লিপ অফ টাং, আমি ওইভাবে বলতে চাই না, যে বলাটা অসুন্দর হবে। যদি কাম, ক আকার ম, কাম, এই কাম দিয়ে আপনি দৈহিক বোঝান, শারীরিক বোঝান, মানসিক বোঝান। কেউ সারাদিন গাধার খাটুনি করে পায় 400, আর কেউ আঙ্গুলের ইশারায় করে 5000, ঠিক না? করে না? আপনি যে এই প্রেম নিয়ে এতক্ষণ করলেন, কয় আপনি কাম করলে এমন কিলানি খাইবেন, আপনার প্রেম তো ধোঁকাবাজ। কারণ এই জগতে যত মানুষ ধোঁকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে এই ধোঁকা খাইছে। কি বলেন? আপনি যে আপনার ধর্মে, ঠিক আছে না, আপনার ধর্মে যা আছে, প্রেমিক যত পুরুষ আছে সব কইছেন, এরপরে গিয়ে সনাতন ধর্মের থেকে হাওলাত লইছেন, রাম হনুমান সব কইছেন, আর কি আছে? যা আছে কয়ে লাইছেন, শেষ। এবার আমার পালা।
আপনার দৌড় শেষ, এবার কামের পালা শুরু। অপ্রেম করছে যেই জন জানে সেই জন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িতি ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু প্রেমের কারণে যত লোক বিশ্ব জয় করেছে তার চেয়ে অধিক লোক প্রেমের ধোঁকায় পড়ে ধ্বংস হয়েছে। এর প্রমাণ ওই আপনি একটা কথা বলছেন কি, মোবাইলের মাধ্যমে লেখালেখি করে, SMS করে, পরে বলো ঘুরে আসি। এই যে দেখেন আপনার প্রেম কত ধোঁকাবাজ, এটার দোহাই দিয়া ঘর থেকে সরলাহ বলা মানুষ বের করে নেয়। উদ্দেশ্য কাম, মনের ভিতরে কিন্তু কামের বাসা, মুখে মুখে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করবেন? হ্যাঁ, আমাকে খোটা দিয়েছে ছোট আমার সহধর্মিনী, আমি অনেকদিন বাড়িতে যাই না, কেমনে থাকে। আপনিও তো এই অবস্থা, আপনারটা কেমনে থাকে না আরেকজন কপি দিয়েছেন, সন্দেহ হইতেও পারে। উপর দিকে ঢিল মারলে নিজ কপালে পৃথিবীর মধ্যে প্রেম প্রেম করতে, এই যে আমরা প্রেম বলি, ঈশান বলছে কামে প্রেমে একই ভাণ্ড, কে জানে তার আজব কাণ্ড। বলে ঈশানে যেমন বালু হইতে চিনি খাওয়া, পিঁপড়া বিনে কে জানে। আপনারা মহাজন, বালুর মধ্যে চিনি আছে এটা জানে কে? পিপিলিকা। কেন? কারণ পিপিলিকা তার পুরোটা অঙ্গ দিয়ে, দেহ দিয়ে মাটির মধ্যে ধাপিয়ে বেড়ায়, কোথায় মিষ্টি আছে, কোথায় কোন জায়গায় লোনা আছে, এটা তার জিভে আটকায় বেশি। আর একজন সত্যিকারের মহাজন, সে টোকা দিলে বুঝতে পারে যে কোন জায়গায় প্রেম আছে, কোন জায়গায় কাম আছে। আপনি বলেন এই কাম দিয়ে কি হইব? খালি বংশ বিস্তার হইব। এই কাম বন্ধ হইলে পৃথিবী বন্ধ হয়ে যাইব, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাইব কাম বন্ধ হইলে। আমি এটা বলি নাই যে গোটা পৃথিবী প্রেমিক, আমি বলছি একমাত্র প্রেমিক আল্লাহ, আর সৃষ্টি জগতের যা আছে সবাই কামুক, চাহিদা আছে, আশা আছে। আমাকে একজন বলছেন মুরব্বী সাধক কে? এটা হচ্ছে গত 15 তারিখ বাঞ্ছারামপুর জালালি দরবারে গান করেছি ছোট লিপি আন্টির সাথে। এক মুরব্বী এসে বলে, বাবা তুমি গান গাও, সাধক কি? আমি বললাম যে সাধুর সঙ্গ করে সে সাধক। বলে হয় নাই। তাহলে আপনি বলেন। দরজা ওই মাজারের ভিতরে নিয়ে আমাকে বসাইলো। বলে যার কোনো বস্তুর প্রতি স্বাদ থাকে সে কখনো সাধক হইতে পারে না। যিনি সমস্ত স্বাদকে অপেক্ষা করে সমস্ত স্বাদের উপরে চইলা যায় তিনিই সাধক। এখন আপনার স্বাদ আছে না? স্বাদ আছে না? আমার স্বাদ আছে। আমি গান গাবো, সকালে আমাকে ভালো একটা বাজেট দিবে, তিনি গান গাইবেন, সকালবেলা ভালো একটা বাজেট দিবেন। স্বাদ আছে, ইজ্জতের স্বাদ আছে, সম্মান পাওয়ার স্বাদ আছে। এত স্বাদ থাকলে কেমনে সাধক হয়? যার কোনো স্বাদ নাই, কোনো রসের প্রতি স্বাদ নাই, সে সাধক। তাহলে আমাদের গোটা পৃথিবীর স্বাদ আছে, আমরা সাধক হব কিভাবে? এই জন্য বলছে কাম কখনো মানুষকে ঠকায় না। কাম করবেন, বেতন পাইবেন,
আপনি প্রেম করবেন একদিন। ও আরেক কথা, আপনারা 5,000 টাকা দিলে থাকবেন না যদি ভালোবাসা না থাকে। মুখের ভালোবাসাতে কয়দিন থাকবেন? কে কে আছেন? ভালোবাসাতে বইরা দিন, কে কে আছেন? আপনার যে লোক, এই যে খুব গর্ব করে একেবারে মুখটা বইরাইয়া কইলেন, ওর বেতন 3,500, 4,000, 5,000 কইরাই দেই। কিন্তু দেখা গেছে যদি আমি 5,000 কইরা দেই সবাই এক করে, সবাই কেবল তোর সংসার বাড়ি। দৈনিক 5,000, মাসে 20 দিন, 5-20 কত? 1 লক্ষ টাকা। বিদেশ গিয়া 10 লাখ টাকা খরচ করে পাইনি 1 লাখ টাকা। টাকা কি তিতা লাগে? কেউ টাকা আমার মুখের দিক চাই ওরা 5 দিন থাকবো, টাকাটা না দিলে সকালবেলা কইব বায়না দো। ঠিকই নিছেন আপনি, আমগো বেতন কই? ভালোবাসা দিয়ে থুথু দিয়ে চিরা ভিজে না। হ্যাঁ, মানি ইজ নাথিং না, মানি ইজ পাওয়ার, অলওয়েজ পাওয়ার। আর আপনারা মাইন্ড করেন না, আপনাদের ভালোবাসাও আমি বুঝি। যেখানে 10 টাকা বেশি ওইখানেই জয় জয় জয়, বুঝেন নাই? খাদিজা ভান্ডারী বলছে আপনারা খুব খুশি হয়েছেন। ও নিজেও জানে না যে প্রত্যেকটা মানুষ তার কর্মের উপরে সীমাহীন। কর্ম বন্ধ, সব বন্ধ, কাম চলবো, সব চলবো। ও দেহে আর কুলায় না, না কুলানোর পরে এখন প্রেম প্রেম করে, আর শরীরে কুলায় না। কোন এক লোক কাজ করতে গিয়ে লিপ্ত নষ্ট হয়েছে। পিরানে পীর দস্তগীর বড় পীর মহিউদ্দিন শেখ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত ছিল। এক খ্রিস্টান মেয়ে দেখা পাগল হয়ে গেছে। তিনি হইলেন বড় পীরের ভক্ত, আর যারে দেখা পাগল হইছে ওই মেয়ে হইল খ্রিস্টান। এখন বড় পীরের ভক্ত খ্রিস্টান মেয়ের দিকে তাকাইয়া তিনি যে বড় পীরের ভক্ত এটা তার ভুলে গেছে। এখন ভুলে গিয়া ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। বড় পীর জানতে পারছে যে তার ভক্ত একটি বিধর্মী মেয়ের সাথে সম্পর্কে জড়ায় গেছে। তাৎক্ষণিক বড় পীর তাকে বড় পীরের হুজরা শরীফে আনলেন, ডাকলেন, শাসন করলেন, বুঝাইলেন, সাবধান, তুমি এই নারীর সঙ্গ করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাইব, তোমার সমস্ত আমল ইবাদত নষ্ট হয়ে যাইব। ততক্ষণ পর্যন্ত বড় পীরের ভক্ত জ্ঞান ফিরলেন, হুজুর তওবা করলাম, আজকের পর থেকে আর তার দিকে আমি ফিরাও চাইব না। বড় পীর শাসন করলেন। আমাদের মধ্যে আছে অনেক পুরুষ বিয়ে করার পরে হয়েছে স্ত্রী সহধর্মিনী বানাইতে পারে নাই, হয়ে গেছে গা সংসার নষ্ট করার। এটা আপনার প্রশ্ন ছিল। আপনি বলবেন একজন নবী, স্বয়ং আল্লাহর একজন নবী, যিনি প্রেমের দোহাই দিয়া একটা বাচ্চা হত্যা করেছে। কি করেছে? একটা নিষ্পাপ সন্তান, একটা নিষ্পাপ বাচ্চাকে, জীবন্ত বাচ্চাটাকে হত্যা করেছে প্রেমের দোহাই দিয়া। আপনি দয়া করে বলবেন একজন নবী কি প্রেমের দোহাই দিয়া একটা সন্তান মারতে পারে কিনা? এটা কোন প্রেম? আপনার প্রেমের মধ্যে 5টা ভাগ করলে পাওয়া যায় সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। আপনার প্রেমের মধ্যেও আমার কাম জায়গা করে বসছে। যদি বলি সূক্ষ্ম প্রেম কার সাথে আপনি করবেন, বলবেন আল্লাহর সাথে। আপনি বলবেন শান্ত প্রেম কার সাথে? আবার বাবা এবং মায়ের সাথে। দাসত্ব প্রেম কার সাথে? আমি একজন ভক্ত হিসেবে আমার মুর্শিদের সাথে। বাৎসল্য প্রেম কার সাথে? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, সংসার, ধর্ম, তাদের সাথে। মধুর প্রেম কার সাথে? এটা আমার সহধর্মিনীর সাথে, এটা আমার স্ত্রী।
যার সাথে আমার মধুর প্রেম। আপনি যখন মধুর প্রেমে ডুববেন তখন প্রেম থেকেই কামের উদয়। যখন কাম থেকে প্রেমের উদয় হয় তখন আর প্রেম থাকে না, যখন কাম থেকে প্রেমের উৎপত্তি হয় তখন আর কাম থাকে না। ঝিনুকে মুক্তা হলে গভীর জলে চলে যায়, কিনারেতে আর আসে না। ঝিনুকের মধ্যে মুক্তা হইলে, এখন মুক্তা হয় কিসে? কুটিতে গুটি, যেই ব্যাঙ্গে মানিক মিলে সেই ব্যাঙ মিশে না অন্য ব্যাঙ্গের দলে। ইতিহাসে যাদের কথা বলছেন আপনি প্রেমিক, তারা প্রত্যেকেই প্রেমিক সম্রাট, কিন্তু আপনি 10 জন দিয়ে গোটা 10 কোটিকে ঢাইকা দিতে পারবেন না। সংখ্যাটা কামের বেশি। আপনার প্রতি আমার এই প্রশ্নটা রইল। এখন যে গানটা গাবো এটা আপনার জন্য আমার একটা গান, আপনি একটু গানটা খেয়াল করে শুনবেন। ওরে চমৎকার 52 বাজার, ওরে চমৎকার 52 বাজার, 52 তাসেরই খেলা। আমি এই টাস কাট সম্পর্কে খুব একটা বুঝি না, কিন্তু গানটা একটা টাস কার্ড নিয়ে, তাস খেলা আছে না, আমি বুঝি না, কিন্তু এই গানটার মধ্যে তাস খেলার একটা বিশাল সমাধান আছে। এই জীবনটাও একটা তাসের ঘর। এখন এই জায়গার মধ্যে আপনি দেখেন, আপনি একজন শিল্পী হিসেবে, হ্যালো, আপনি একজন গায়ক হিসেবে এই দেহটাকে রিচার্জ করেন। এই দেহের কয় ভাগ কামে আর কয় ভাগ প্রেমে? যদিও আমি প্রশ্ন করি নাই, তবে রইল, আপনার এই 3.5 হাত দেহটার মধ্যে কয় ভাগ কামে আছে, কয় ভাগ প্রেমে আছে, একটু খুঁজবেন। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52 তাসেরই খেলা, 52 তাসেরই খেলা। 4 রঙ্গে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52 তাসেরই খেলা, 52 তাসেরই খেলা। 4 রঙ্গে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, 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 ভবরঙ্গ মঞ্চ মাজার। 4 8 32 তাসে রং খেলায় কুতুব 4 জন, হরতনার রোহিতন আছে, ইস্কাতনার চিরাতন, ইস্কাতনার চিরাতন গো, ইস্কাতনার চিরাতন। 4 8 32 তাসে রং খেলায় কুতুব 4 জন, হরতনার রোহিতন আছে, চিরাতন আর ইস্কাতন। খেলছে খেলা 28 ফুটায়, রঙ্গে যদি মেরিজ দেখায়, খেলছে খেলা 28 ফুটায়, রঙ্গে যদি মেরিজ দেখায়, খেলছে খেলা 28 ফুটায়, রঙ্গে যদি মেরিজ দেখায়। খেলাটা 32 চলে যায়, খেলাটা 32-এ চলে যায়, সাহেব বিবির মিলা আছে যার, ভবরঙ্গ মঞ্চ মাজার, 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 ভবরঙ্গ মঞ্চ মাজার। 1 ফোঁটাতে সাই নিরঞ্জন, 2 ফুটাই সঙ্গে নবী,
ফোটাতে ছয়রি পুটি, 6 ফোটাতে 6টি রিপু, সাধনে বশ করো এইবার ভবরঙ্গ মঞ্চ মাজা, ভবরঙ্গ মঞ্চ মাজা। ছয় ফোটাতে 6টি রিপু, লাল কালো রঙে করে, ওরে জিতলে পরে লাল বাহির হয়, হারিলে কালো রেখা। ছয় রিপুতে 6টি ফোঁটা, লাল কালো রঙে ঢাকা, জিতলে পরে লাল বাহির হয়, হারিলে কালো রেখা, হারিলে কালো রেখা। ওরে রং যদি পায় বেশি করে, ডাবলেরই ডাবল মারে, রং যদি পাই বেশি করে, ডাবলেরই ডাবল মারে। রং যদি পায় বেশি করে, রাবলেরই ডাবল মারে। টেক্কা দিয়া তুরুক করে, টেক্কা দিয়া, টেক্কা দিয়া তুরুক করে, গোলামকে করে অধিকার। ভবরঙ্গ রঞ্জ মাজা, ভবরঙ্গ মঞ্চ মাজা। চমৎকার 52টা বাজার, চমৎকার 52টা বাজার, 52টা সেরি খেলা, 52টা সেরি খেলা। তার রঙে কইরাছে তৈয়া ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার। 7 ফোটাতে 7 দুজখের দরজা বন্ধ করতে হয়, 8 ফোটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয়। দরজা খুলিতে হয় গো, দরজা খুলিতে হয়। একটু এই যে বেহেশত আর দুজক নিয়ে আমার একটা কথা। আপনারা অনেকেই জানেন বেহেশত কয়টা? হ্যাঁ, 8টা। দুজক কয়টা? 7টা। না, আমিও জানতাম এমনটাই। 8টা বেহেশত, 7টা দুজক। 8টা বেহেশতের 8টা নাম, 7টা দুজকের 7টা নাম আমিও জানতাম, যেমনটা আপনারা জানেন। আলেমদেরকে জিজ্ঞেস করবেন, তারাও বলবে হ্যাঁ 7টা দুজক 8টা বেহেশত। আসলে কি তাই? বেহেশত একটা, দুজক একটা। বেহেশত হইল শান্তি, দুজক হইল অশান্তি। আপনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন? আপনার মানসিক জায়গাটা কোথায়? শান্তিতে না আপনি অশান্তিতে? যদি শান্তি হয় আপনি নিশ্চিত বেহেশতে আছেন। আপনার মধ্যে একটা অশান্তি কাজ করছে, আপনি অশান্তিতে আছেন, দুজকে আছেন, এমনটাই। আর যে সংখ্যাটা 8টা 7টা, একটা ঘরের কয়েকটা দরজা থাকতে পারে না কি বাবা? ঘর একটা, দরজা 5-6টা রাখলে দোষ কি? তেমনি জান্নাত একটা, ঘরের দরজা 8টা। 8টা দরজার 8টা নাম। আপনি আপনার কর্ম দিয়ে, আমি আমার কর্ম দিয়ে যেটা আমি প্রাপ্য, আমি ওইটাতে যাব। দোজখেও একটা ঘর, দরজা 7টা, 7টা দরজার 7টা নাম। যে যতটুকু গুনাহ করবে পরিমাণ অনুযায়ী তার সাজা হবে। এই জন্য সাধক একটা টাস কার্ডের ফোঁটা দিয়া একটা দেহগান বানিয়ে ফেলছে। একটা তাসের কার্ডের উপরে 52টা তাসের সংখ্যা দিয়া একটা পুরো দেহকে রিচার্জ করা যায়। এটা একমাত্র একজন সাধক পারে, একজন আনারি কখনো পারে। 7 দুজখে 7 ফোঁটাতে 7 দুজখের দরজা
করতে হয় 8 ফুটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয় দরজা খুলিতে হয় গো দরজা খুলিতে হয় ওরে নববিদ্যা ভক্তির বলে 9 ফুটা রাখো দখলে ভগবিতা ভক্তি বলে অবতারা খন্ড খোলে নববিদ্যা ভক্তির বলে 9 ফুটা রাখো দখলে 10 ইন্দ্রিয় জয় হইলে 10 ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় জয় হইলে দেওয়ান খালে কয় ভাবনা নাই আর ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা 52টা সেরি খেলা তার রঙে কইরেছে তৈয়া ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা 52টা সেরি খেলা 4 রঙে করেছেন তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ওরে ভবরঙ্গ মঞ্চ মাজার